fishing counterpart. আসসালামু আলাইকুম। আমরা হাসাখালী থেকে মৌডুবি মাছ মারার উদ্দেশ্যে রওনা দিছি। আমি আর আমার বড় ভাই হান্নান, ঠিক আছে। এই যে দেখেন, এই আমার বড় ভাই হান্নান, ঠিক আছে। এটা থেকে আজকে আমরা মাছ শিকারে যাইতেছি। এই যে আমাদের মাছ ধরার সামনে, ঠিক আছে, আমাদের গাড়ি ওঠানোর কাজ কমপ্লিট। আমরা রওনা দিছি এখন মৌডুবি। তো প্রায় আপনার যাইতে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে সর্বোচ্চ নাইমে। তারপরে আমরা আবার লোকেশনে আসতেছি, ঠিক আছে। আপনারা সাথেই থাকুন। আমরা ইতিমধ্যে অনেক দূর চলে গেছি। দেখেন আমাদের হানান ভাই বসে রয়েছে, বসে আড্ডা দিতে আছে, ঠিক আছে। বসে বসে আড্ডা দিতেছে। দৃশ্যগুলো খুব সুন্দর, একদম ন্যাচারাল পরিবেশ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওগুলোর জন্য অনেক কষ্ট করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই লাইক করবেন। বুঝে সামনে আরেকটা বোট যাইতেছে, শুধু তারাও নাকি মাছ ধরার উদ্দেশ্যে যাইতেছে। ভিউয়ার্স, আমরা আর কিছুক্ষণের ভিতরে বড় নদীতে পড়তেছি, সামনেই। এই নদীটা পার হওয়ার পরে আমাদের যে কাঙ্ক্ষিত স্থান, ওই কাঙ্ক্ষিত স্থানে আমরা চলে আসবো, ঠিক আছে। এই যে সামনে দেখেন, এই সামনে, ঠিক আছে, এই যে বড় নদী। এই যে দেখছেন, এই আসলে গ্রামের প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে দেখার মতো। দেখেন, এই যেটা আপনারা শহরে পাইবেন না। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। চেষ্টা করব আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য। পিন করে দেবো, অবশ্যই দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। বিডি ফিশিং কলাপাড়ার পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন, জাহাজ মারা চর। আবারও বলে দিই এটা লোকেশন। আপনারা জাহাজ মারা চরে যদি আসতে চান তাহলে প্রথম আসতে হবে আপনার খেপুপাড়া কলাপাড়া। তারপরে এখান দিয়ে আপনার মৌডুবি থেকে মৌডুবি লঞ্চ ঘাট, এটা কলাপাড়া থেকে লঞ্চ ছাড়ে মৌডুবি উদ্দেশ্যে। এইখান দিয়ে আইসেই আপনারা জাহাজ মারা চরে আসতে পারবেন। যে কোনো মোটর সাইকেল, যে কোনো অটো বাইক আছে, ঠিক আছে, টমটম আছে নিয়ে। এতে প্রচুর পরিমাণে মাছ আছে, প্রচুর পরিমাণে মাছ আছে এসব খালে। দৃশ্যটা দেখছেন আপনারা। তো এরপরে একদম আমরা একটু পরে আসতেছি ভিডিওতে। আমরা চলে আসছি ঘাটে, ঠিক আছে। এরপরে আমরা আর কিছুক্ষণ পরে এখানটা নামার পরে আমরা যে আমাদের যে কাঙ্ক্ষিত যে খালটা আছে, ঠিক আছে, বিশাল বড় খাল, ওই খালের উদ্দেশ্যে আমরা যাব। তো এর আগে নামতে হবে নৌকা থেকে, ঠিক আছে, ট্রলার থেকে নামিয়ে তারপরে আমরা যাব ইনশাআল্লাহ। তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পয়েন্টটাতে চলে আসি। দেন মোটর সাইকেল রাখছি, এইখান থেকে নামতেছি। আপনার মোটামুটি কায়দায় শুনছি এটার ভিতর বিশাল নদীটা, বিশাল বড় একটা নদী। রাত্রে এসে চার করে থুয়ে গেছিলাম, তো এখন আইসি বসিবার জন্য। তো ইনশাআল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট আসবে, ঠিক আছে। আপনারা সাথেই থাকুন। সেই লেভেলের নদী একদম বা এটা কে নদী বললেই তো চলে, খাল তো হয় না। হ্যাঁ নদী এটা। হ্যাঁ, যে আমাদের হান্নান ভাই, জি ভাই, এই দেখেন, এইটা আমার পয়েন্ট। ইনশাআল্লাহ আশা করি একটা ভালো রেজাল্ট আসবে। তো মাছের উপস্থিতিও দেখতেছি খুবই ভালো। এই আমার মাল ছাবানা, ঠিক আছে। তো আমি আমার বড়শিগুলো সেট আপের পরে আবার আসতেছি আপনাদের মাঝে।
ভিউয়ার্স আমাদের তিনোটা বসি ফালানো কমপ্লিট, দেখে নাই, তিনোটা বসি ফালানো কমপ্লিট। এই যে আমাদের ছাতুর টোপ, ও হয়েছে রুটি, এই কেসও, ঠিক আছে। এটা দিয়ে আমরা মোটামুটি আজকে শিকার করব ইনশাআল্লাহ, দেখি কি রেজাল্ট আসে। বড় সড়ো কোনো মাছের এখন পর্যন্ত আলাপ পাই নাই, মোটামুটি ছোট মাছের আলাপ পাইছি কয়েকটা। তিনোটা বসি ফালানো শেষ, তো এখন সেই কাঙ্ক্ষিত মাছের আশায় আছি আমরা। ওই এক ভাই চায়না জাল উড়াইতেছে, এই চায়না জালগুলো এই দেশটারে ধ্বংস করে ফেলাইছে। গুড়ি 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 মাছগুলো ঢোকে মরে যায় একদম, যা ঢোকে নাকি ভাই। বিয়ার্সি মাত্র একটা টান হয়েছিল, মাছটা বাঁধলো না, যাক আল্লাহ ভরসা, যা হয়। আমি সেই লেভেলের একটা টোপ দেখা নেই, দেখাইতেছি সেই লেভেলের একটা টোপ বানাইছি, ইনশাআল্লাহ এটা একটা মাছ উঠবে। বিয়ার্স ন্যাচারাল যে ওইটাই দেখাইলাম, এখন পর্যন্ত মাছ পাই নাই। আপনারা দোয়া করেন যেন একটা মাছ পাই। একটা হিট হয়েছিল, মাছটা গাঁথে নাই, তো হালসারি নাই। এখান থেকে আপনার 2 দিন আগেও মাছ পাইছে কিছু, আমরা এখনও পাই নাই, চেষ্টা করতেছি। মোটামুটি মাছ কম হইতেছে, তো আল্লাহ ভরসা, দেখি আল্লাহ মাহমুদ কী করে। আসলে তো বাজছে, মাঝি বাজছে ভাইয়া, মাছ কিন্তু বাজাইছি, বক্তুরি বক্তুরি দেখছেন, এই বক্তুরি মাছ। এই দেন এই বক্তুরি মাছ বাজাইছি আজকে, বক্তুরি মাছ মনে হয়। এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না। হ্যাঁ না রে মুরব্বি, বেগা মুরব্বি, দেখো তুমি মুরব্বি, ছোটে কিনা মুরব্বি। আমি বসছি কবা কবা, দে যা লই 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 যা। মুরব্বি মুরব্বি, তোমার নাম কি? তামিম। কালকে যারা বইছিলে মাছ পাইছে মোটো? হ্যাঁ ওই পরশু পরশু কটা পাইছে? কোন বেশি হয়েছে? হ্যাঁ পাইছিলে কয়টার দিক দিয়ে হইতে পারো মাছ? দুয়ারের দিক দা, আমরাও দুয়ারের দিক দিয়ে মনে হয় পাবো না ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভিউয়ার্স, বিকাল 4টা বাজে, তো এখন চলে যাবো। আপনার মোটামুটি মাছের অফ ছিল, কিন্তু একটা মাছে আদার খায় না। ওই সাইডে আমার এক ভাই বইছে, তার 5টা ছিপ, আমার 3টা, অথচ মোটামুটি ভালো সাইজের মাছের আলাপ আছে, একটা মাছে আদার খায় না। বিকাল 4টা বাজে, প্রচণ্ড পরিমাণ রোদ। আপনার প্রায় 60 থেকে 70 কিলো জায়গা আসছি,
কলাপাড়া থেকে মৌডবি একটা মাছও পাই নাই। ইনশাল্লাহ তো ধৈর্য হারাই নাই। আপনারা যারা ভিডিওটা দেখছেন ধৈর্য ধইরা, তো সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার মাছ ধরার কীরকম কী অভিজ্ঞতা, কোন জায়গা থেকে দেখতেছেন, কীরকম কী করলে ভালো হবে। আপনারা আমাদের কাছে যদি প্রশ্ন করেন আমরা অ্যান্সার করব। আপনাদের কিছু যদি জানার থাকে সেটাও জানাবেন, কোনো সমস্যা নাই। তবে সুস্থ থাকুন, ভালো থাকুন। বিডি ফিশিং কলাপাড়ার পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।